আজকে যারা কথায় কথায় বিএনপির সমালোচনা করার চেষ্টা করেন, আমরা আপনাদেরকে বলতে চাই, আসুন রাজনীতির মাঠে প্রতিযোগিতা থাকবে, প্রতিহিংসা পরায়ণ হয়েন না। কারণ বাংলাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক দলের নাম বাংলাদেশ জাতীয়তাবাদী দল, এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল সব সময় মনে করে অন্যকে সাথে নিয়ে চলার চেষ্টা করে। সেজন্যই বিএনপি কাউকে তুচ্ছ তাচ্ছিল্য করে না। কিন্তু অনেক নেতার কথা শুনলে মনে হয় যে এটা বাংলা প্রবাদ আছে, সেটা মঞ্চে বলা যাবে না, কিন্তু তাদেরকে বলে দিতে চাই, আয়নায় চেহারা দেখবেন এবং সেই অনুযায়ী কথা বলার চেষ্টা করবেন। জনগণ যাতে আপনাদের কথাগুলো বুঝতে পারে, গ্রহণ করতে পারে, সেই চেষ্টা করবেন। কোনো অবস্থাতেই কি করতে চান জনগণকে বলবেন না, কি চান সেটা বলবেন না, খালি বলেন জনগণ চায়। আরে বাবা, জনগণ যদি চায় তাহলে জনগণকে তার অধিকার প্রয়োগ করার সুযোগ দেন। 9তে জনগণ অধিকার প্রয়োগ করতে পারে নাই, 14তে পারে নাই, 18-এ পারে নাই, 24-এ পারে নাই। জনগণের কোনো মালিকানা ছিল না, অধিকার প্রয়োগ করার সুযোগ ছিল না। খালি জনগণের কথা বলবেন, জনগণের অধিকার প্রয়োগ করা থেকে জনগণকে দূরে রাখবেন, সেটি তো হয় না। জনগণের মালিকানা দেশের উপর প্রতিষ্ঠিত হয় তার জাতীয় নির্বাচনের ভোটাধিকার প্রয়োগ করার মাধ্যমে। সে নির্বিঘ্নে, নিঃসংকোচিতে, নির্ভয়ে, সুষ্ঠুভাবে জাতীয় নির্বাচন হবে, এবং সেটি করার জন্য যেটুকু সংস্কার করা প্রয়োজন সেটুকু যত দ্রুত করে জাতীয় নির্বাচনের ব্যবস্থা করবেন। জনগণকে তার অধিকার প্রয়োগ করার সুযোগ দেন, জনগণ দেখেন কাকে গ্রহণ করে। তাতে বিএনপির কোনো আপত্তি নাই। বিএনপি তার 31 দফা কর্মসূচি নিয়ে জনগণের সামনে হাজির হয়েছে। আপনি আপনার কথা জনগণকে বলেন, কিন্তু আপনারা ভয় দেখান, মব সন্ত্রাস করার চেষ্টা করেন, মব দিয়ে দাবিয়ে দেওয়ার চেষ্টা করেন। এটা তো কোনো সভ্য রাজনীতির কথা নয়। কাজেই আমরা কিন্তু সত্যিকার অর্থে স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, 17 বছর স্বৈরাচার দাবিয়ে বেরিয়েছে, কিন্তু টিকে থাকতে পারে নাই। হিটলারও কিন্তু গণতন্ত্র ছিল, টিকে থাকতে পারে নাই। আপনারাও যারা ধমক দেওয়ার চেষ্টা করছেন মানুষকে, এবং মব করে বিচার নিজের হাতে তুলে নেওয়ার চেষ্টা করছেন, দেশকে ধ্বংসের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন, জনগণ চুপচাপ বসে আছে, কিন্তু ভাবার কারণ নাই। জনগণ সেটি বুঝে না। জনগণ বুঝে এবং সুযোগ মতো ঠিকই ফুঁসে উঠবে। তখন কি পরিণতি হবে অতীত থেকে শিক্ষা নেন। কাজেই সেই দিকে না যেয়ে আসুন সবাই জনগণের অধিকার দ্রুততম সময়ে ফেরত দেওয়ার জন্য আওয়াজ তুলি, এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে আজকের যে সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, তার নামই হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার। কাজে যত দ্রুততম সময়ের মাঝে জনগণের অধিকার ফেরত দেওয়ার ব্যবস্থা করবেন, এবং জনগণের মালিকানা, দেশের মালিকানা জনগণের নির্বাচিত প্রতিনিধিদের হাতে তুলে দিবেন। ততই মনে রাখবেন জনগণ আপনাদেরকে বাহবা দিবে। এর অন্যটা করার চেষ্টা সরকারের ভিতর থেকেও কেউ কেউ করতে পারেন, কারণ স্বৈরাচারের দূষর উনাদের আশেপাশে ভুরি ভুরি রয়ে গেছে। কয়জনকে ধরেছেন, কয়জনকে আপনারা বাড়িতে পাঠিয়েছেন, কয়জন দেশ থেকে পালিয়েছে, কয়জনকে জেলে পুরেছেন, বেশিরভাগ মানুষ আপনাদের আশেপাশে আছে। কাজে ষড়যন্ত্র থেকে সাবধান থাকুন এবং জনগণের বিপক্ষে যাওয়ার চেষ্টা করবেন না। জনগণের বিপক্ষে যে কারো শেষ রক্ষা হয়নি। কাজেই বন্ধুরা, যত দ্রুততম সময়ে জনগণের মনের ভাষা বুঝবেন, জন আকাঙ্ক্ষার কাছে নতি স্বীকার করে জনগণের আমানত জনগণকে ফেরত দিবেন, জনগণ আপনাদেরকে তত বেশি মনে রাখবে।